আজকের পর্বে অংশ নেবে খান ও মন্ডল পরিবারের 5 জন করে সদস্য। কয়েকটি দুর্দান্ত রাউন্ডের মাধ্যমে অনুষ্ঠিত হবে খেলাটি। থাকবে লক্ষাধিক টাকা সহ আকর্ষণীয় সব পুরস্কার। এছাড়াও বোনাস রাউন্ডে থাকবে আরো 50,000 টাকা জেতার সুবর্ণ সুযোগ। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা স্টার অফ দ্য শো তাহসান খান। Hello and welcome to Dabur Honey presents Family Feud Bangladesh. সারা বিশ্বের অসংখ্য পরিবারের মন জয় করে ফাইনালি ফ্যামিলি ফিউড এখন বাংলাদেশে। আর আমি আপনাদের হোস্ট তাহসান খান। আমাকে সঙ্গীত শিল্পী এবং অভিনেতা হিসেবে আপনারা দেখে অভ্যস্ত, কিন্তু মাঝে মাঝে আমাকে দেখা যায় উপস্থাপনা করতে যখন স্পেশাল কোনো প্রজেক্ট পাই। আর সেই স্পেশাল প্রজেক্ট অনেকদিন পরে পেয়ে গেলাম। ডাবর হানি প্রেজেন্টস ফ্যামিলি ফিউড বাংলাদেশ। ফ্যামিলি যারা আমাদের এই যুদ্ধে নামতে যাচ্ছে তারা হচ্ছে মন্ডল ফ্যামিলি এবং খান ফ্যামিলি। যদিও আমার নামের পিছে খান আছে, আমার সাথে এই খান ফ্যামিলির কোনো সম্পর্ক নেই, কিন্তু আজকের পরে সম্পর্ক হবে, কারণ তাদের সাথে পরিচিত তো হচ্ছি, বন্ধু তো হচ্ছি। কেমন আছেন? ভালো আছি। ওমর, ইউ আর দ্য লিডার অফ দিস ফ্যামিলি। হ্যাঁ, আপনার পরিচয় এবং আপনার সাথে সবার সম্পর্কটা যদি বলে দেন। আমার নাম খান মোহাম্মদ ওমর ফারুক। বর্তমানে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি। আমার ফ্যামিলির সাথে আমার সম্পর্কটা খুবই ইউনিক। আমি বিশ্বাস করি এরকম সম্পর্ক খুবই অনন্য সম্পর্ক। ইভেনচুয়ালি আমার এ পর্যন্ত যতগুলা এক্স গার্লফ্রেন্ড এবং বর্তমান গার্লফ্রেন্ড আছে সবার ব্যাপারে আমার ফুল ফ্যামিলি জানে। এবং একটু থামিয়ে দেই, কতজন লিস্টে আছে? এটা বলা যাবে না, এটা সিক্রেট। আপনার বাবা মা তো জানে? হ্যাঁ, বাবা মা জানে। তাহলে সবাইকে জানিয়ে দিন বুক ফুলিয়ে। না না, এখন বর্তমানে একজনই আছে। এখন বর্তমানে একজন, সেটা তো বাঁচাতে হবে। গুড গুড ওমর। সো দীপ্ত, আপনি কি করেন? আমি শাহনিয়াজ রশিদ দীপ্ত। আমিও পড়াশোনা করছি বিশ্ববিদ্যালয়, এবং আমি মনে করি আমাদের ফ্যামিলি খুবই বিচিত্র এবং খুবই ইউনিক এবং খুবই স্ট্র্যাটেজিক, এবং অবশ্যই এই স্ট্র্যাটেজি নিয়ে আমরা জিতে যাই ইনশাআল্লাহ আপনারা আজকে জিতবেন। মোখলেস ভাই কেমন আছেন? আমি মোহাম্মদ মোখলেসুর রহমান খান, খুব ভালো আছি। এই পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। আমার জীবন বড়ই বিচিত্র। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, ওমর তো আপনার ছেলে। ইয়েস। সো ওমরের রোল মডেল কে? এতগুলো প্রেম করার ইন্সপিরেশন কোত্থেকে পেয়েছে? উনি আছেন, কিন্তু দেখি বিচিত্র ফ্যামিলিতে সাহস কতটুকু শুনে ফেলি। হয়তো জেনেটিক্যালি পেয়েছে। গুড 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 গুড। এই অ্যানসারটাই খুঁজছিলাম। এলি কেমন আছেন? ভালো আছি। আমি এই পরিবারের একমাত্র আদরের মেয়ে। আমি এলি। আমার জীবন সম্পর্কে বলতে গেলে বলা যায় রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের অনুপমের ক্যারেক্টার, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর অনুপমকে বলেছিল যে তোমার জীবন তো দৈর্ঘ্যও বড় নয়, প্রস্থেও বড় নয়। কিন্তু আমি বলতে চাই ওরকম যেহেতু আমার জীবনটা, আজকে আমার জীবনটাকে আমি দৈর্ঘ্যও বড় করতে আসছি, প্রস্থেও বড় করে যাব। বিউটিফুল। বাংলাদেশের মানুষ আজকে দেখে নেবে এলি কিভাবে তার দৈর্ঘ্যে প্রস্থে বেড়ে যাচ্ছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমি মিসেস স্বপ্না খান, এই পরিবারের মা। 5 জন মহিলাদের মতন আমি একজন সাধারণ গৃহিণী। আমার বড় ছেলে, হাজবেন্ড, মেয়ে, ভাগনা, এই তো। খুবই সাধারণ, কিন্তু এনার্জি এবং যে হাসি আমি দেখছি, আজকের শোটা মনে হয় খুবই ভালো হবে। চলে যাচ্ছি মন্ডল ফ্যামিলির কাছে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি নাদির হোসেন। চুল পাকিলে লোকে হয় না বুড়ো, আসল প্রেমের বয়সে এই তো শুরু। আসলে বয়সের ছাপ পড়লো, আমি চির যৌবন এবং তারুণ্য। আমি মোহাম্মদ নাদির হোসেন, আজকের এই টিমের টিম লিডার। আমার পাশে রয়েছে আমার ভাগ্নি, আমার ভাগ্নে, আমার ভাস্তে এবং আমার ভাগ্নি। আমি এই দুষ্টু ছেলের দল নিয়ে আমার চলাফেরা, হাসি, আনন্দ, উল্লাস, নিজে ফান করি, ফান করতে পছন্দ করি। গ্রেট। আমি ফারহা মাহজাবিন রোজা। বর্তমানে আমি সিএসসি ডিপার্টমেন্টে পড়ছি। বাবা মা বলেছিল যে ইউনিভার্সিটিতে উঠে যা ইচ্ছা তাই করবে, যেখানে ইচ্ছা সেখানেই ঘুরবে, কিন্তু শর্ত একটাই, তা হলো সন্ধ্যার মাঝে বাড়ি ফিরতে হবে। আপনি এখনই বিদায় নিচ্ছেন? তা অবশ্য সমস্যা নেই, কারণ আমার ফ্যামিলি মেম্বার আমার সাথে এসেছে। গুড গুড গুড। ফ্যামিলি মেম্বারকে নিয়েই তো আমাদের ফ্যামিলি ফিউড, একসাথে মজা হবে। ইয়াসির। জি, আসসালামু আলাইকুম। আমি ইয়াসির আরাফাত। আমি অনেক চঞ্চল প্রকৃতির একজন ছেলে। আমি ঘুরতেও পছন্দ করি এবং ঘোরাতেও পছন্দ করি, তাই ঘুরতে ঘুরতে চলে এসেছি ফ্যামিলি ফিউডে।
ঘোরাটা বুঝলাম, ঘোরাতে পছন্দ করেন মানে কাকে ঘোরাতে পছন্দ না করেন? এটা আসলে আমার মামা সবাই বলে, তো তাই আমি বললাম। আপনি কি অপোজিট জেন্ডারের মানুষকে ঘোরাতে পছন্দ করেন? এমন কোনো ইঙ্গিত দিচ্ছেন? না না, এটা আমার মামা আর আমার আম্মু ও সবাই বলে ইউ আর দ্য লেডিজ ম্যান। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। একজন দৈর্ঘ্য প্রস্থ বাড়াবে আজকেই, আরেকজন ঘোরাতে এসছে। বাহ, অনন্য। আমি আবু হাসান অনন্য। আমি বর্তমানে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি। আমি খেলাধুলা করতে পছন্দ করি, বেশিরভাগ সময় চুপচাপই থাকি, তবে কিস্তির চালটা ঠিক জায়গা মতোই দিয়ে দিতে পারি। আজকে নিশ্চয়ই কিস্তির চালটা আসবে। নাদিয়া, আসসালামু আলাইকুম, আমি নাজিয়া মাহজাবিন বর্ষা। আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছি। আমি অনেক মিশুক স্বভাবের একটা মেয়ে। আমি গল্প করতে পছন্দ করি এবং গল্প শুনতে পছন্দ করি। আর আজকে আমি আপনার সাথে গল্প করতে এসেছি। সবচেয়ে বেশি গল্প হবে নাদিয়ার সাথে। বাট গল্প আর খেলার শুরুতেই জানিয়ে দিই আমাদের নিয়মগুলো। আমরা খেলি 3টে রাউন্ড। প্রথম রাউন্ড সিঙ্গেল মানি রাউন্ড, তারপর ডাবল মানি রাউন্ড, তারপর ট্রিপল মানি রাউন্ড। সবচাইতে বেশি পয়েন্ট যারা পাবে 3 রাউন্ড মিলিয়ে তারাই জিতে যাবে আজকের ক্যাশ প্রাইজেস, ভাউচার্স এন্ড হ্যাম্পার্স। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে থাকবে ক্যাশ প্রাইজ। আপনাদের পয়েন্ট যত হবে তার সাথে 100 গুণ করে যেই টাকার অ্যামাউন্ট হবে সেই টাকার অ্যামাউন্ট আপনারা পেয়ে যাবেন। জিতলেও পেয়ে যাবেন, লুজ করলেও পেয়ে যাবেন। এছাড়াও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পক্ষ থেকে দুজনের জন্য থাকবে 1 রাতের স্টেকেশনের সুযোগ। থাকবে জয় সিনেমার পক্ষ থেকে 27,500 টাকার গিফট প্যাক। যারা জিতবেন না তাদের জন্য থাকবে সাজগোজের পক্ষ থেকে 20,000 টাকার গিফট হ্যাম্পার। আর শেষে যারা জিতবেন তারা খেলার সুযোগ পাবেন ফাস্ট মানি রাউন্ড, যেখানে 50,000 টাকার একটা গিফট ভাউচার জেতার সুযোগ থাকবে সুন্দরার পক্ষ থেকে। খেলাটা খুব সহজ। আমাদের রিসার্চ টিম অনেকগুলো ইন্টারেস্টিং প্রশ্ন তৈরি করেছে। সেই প্রশ্নগুলো নিয়ে চলে গিয়েছিলাম আমরা 100 জন সার্ভে রেসপন্ডেন্টের কাছে। তাদের উত্তরগুলো আমরা ট্যালি করে হায়েস্ট অ্যান্সারগুলো লুকিয়ে রেখেছি ওই গেম বোর্ডে। আপনাদের কাজ হচ্ছে সেই উত্তরগুলো খুঁজে বের করা। তাহলে চলুন শুরু করি ফ্যামিলি ফিউড বাংলাদেশের ফার্স্ট রাউন্ড, সিঙ্গেল মানি রাউন্ড। সিঙ্গেল মানি রাউন্ডের ফেস অফ খেলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার নাদির এবং মিস্টার ওমরকে। আমার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আছে 6টি। আপনাদের কাজ হচ্ছে বাজার প্রেস করে প্রথম উত্তরটা খুঁজে বের করা, যেন সাথে সাথেই আপনারা ডিসিশন নিতে পারেন যে আপনারা খেলবেন নাকি পাস করে দেবেন। প্রশ্নটা হচ্ছে, কোন সবজি মানুষ খেতে পছন্দ করে না? ওকে, মন্ডল ফ্যামিলির কাছে প্রথম প্রশ্ন। নাদির ভাই, আপনি আমাকে বলবেন কোন সবজি মানুষ খেতে পছন্দ করে না। বোর্ডে উত্তর আছে 6টি। 1 নম্বর উত্তরটা খুঁজে পেলেই কিন্তু এই রাউন্ডটা আপনাদের কাছে। মূলা। মূলা। মূলা, হ্যাঁ, আমিও খেতে পছন্দ করি না, কখনোই খাইনি। 100 জন মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল, তারা বলেছে মূলা। Yes! তার চেয়েও বেশি আরেকটা সবজি আছে, যে সবজিটা মানুষ কিন্তু উল্লেখ করেছে। ওমরের যদি সেই উত্তরটা মাথায় থাকে তাহলে কিন্তু আপনি প্রশ্নটা জিতে যাচ্ছেন। কোন সবজি মানুষ খেতে পছন্দ করে না? করল্লা। করল্লা। করল্লা অনেক মজা, তিতা হলেও মজা, আমার লাগে। আচ্ছা, মানুষ কি বলেছে? 100 জন মানুষের মাঝে করলা বলেছে। সো সিঙ্গেল মানি রাউন্ডের ফেস অফটা জিতে গেল আমাদের ওমর। সো খান ফ্যামিলি ডিসাইড করবে যে প্রথম রাউন্ড সিঙ্গেল মানি রাউন্ড আপনারা খেলবেন নাকি পাস করে দিবেন মন্ডল ফ্যামিলি খেলবে। আমরা সবসময় খেলবো। ওকে, সো প্রথম রাউন্ড নিয়ে আমরা চলে যাচ্ছি খান ফ্যামিলির কাছে। থ্যাংক ইউ। চলে আসলাম আমাদের বিচিত্র ফ্যামিলি খান ফ্যামিলির কাছে।
তো আপনাদের উত্তরগুলো নিশ্চয়ই বিচিত্রই হবে, সেটা এক্সপেক্ট করছি, বাট বেশি বিচিত্র হলে মিলবে না কিন্তু। তো আমরা প্রশ্নটা করি কার কাছে? দীপ্তর কাছে। দীপ্ত, কোন সবজি মানুষ খেতে পছন্দ করে না? বরবটি। বরবটি, নামটাই বিচিত্র। বরবটি। স্ট্রাইক ওয়ান। আমরা যারা নিয়ম জানি, দুটো স্ট্রাইক পর্যন্ত ঠিক আছে, তিনটা স্ট্রাইক হয়ে গেলেই প্রশ্ন চলে যাবে মন্ডলের কাছে। বোর্ডের পয়েন্টগুলো স্টিল করার কিন্তু সুযোগ পেয়ে যাবে মন্ডল ফ্যামিলি। আমরা চলে আসলাম হেড অফ দ্য ফ্যামিলি, মোখলেস ভাই, আপনি বলুন কোন সবজি মানুষ খেতে পছন্দ করে না? কচু। কচু। গলা ধরে না? কচু অনেকেই পছন্দ করে না, আমিও করি না। কচু। আচ্ছা, অসুবিধা নেই, অসুবিধা নেই। অসুবিধা নেই, কিন্তু আবার অসুবিধা আছে, কারণ এলি যদি এখন ভুল অ্যান্সার দেয়, স্ট্রাইক 3, কোয়েশ্চেন চলে যাবে মন্ডল ফ্যামিলির কাছে। এলি, ভুল করা যাবে না, বাংলাদেশের মানুষ আপনাকে দেখছে। দৈর্ঘ্যে প্রস্থে এলির কিন্তু বাড়তেই হবে আজকে। বলে ফেলুন, কোন সবজি মানুষ খেতে পছন্দ করে না? ডাটা। ডাটা। কি আপনারা কি বলেন? স্ট্রাইক হচ্ছে? ইয়েস। বিচিত্র ফ্যামিলির উত্তরগুলো আসলে বিচিত্র ছিল, বাংলাদেশের মানুষের সাথে একদমই মিলল না। এত তাড়াতাড়ি তিনটা স্ট্রাইক হয়ে গেল। নেক্সট রাউন্ডে আশা করি একটু কম বিচিত্র উত্তর আসবে। থ্যাংক ইউ। চলে যাচ্ছি মন্ডল ফ্যামিলির কাছে। আমরা মন্ডল ফ্যামিলির কাছে চলে এলাম। বোর্ডে আছে 56 পয়েন্ট। আপনারা একটু আলোচনা করবেন, করে একটা উত্তর দেবেন। সেই উত্তরটা যদি 3, 4, 5, 6 মাঝে থাকে, ইউ উইন দ্য রাউন্ড, ইউ স্টিল দ্য পয়েন্টস। ওকে মন্ডল ফ্যামিলি, আপনারা প্রস্তুত? আপনারা ডিসিশন নিয়েছেন, আপনাদের উত্তর কি হবে? ওল। 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 আমার বয়স অনেক হয়েছে, আমি না এই শব্দটা শুনেছি, আসলে দেখতে কেমন তাই জানি না। মাটির নিচে হয় গোল। মাটির নিচে, হ্যাঁ। হ্যাঁ, খেতে খুব একটা ভালো না, সুস্বাদু না। ওল। কিন্তু আমার কেন যেন মনে হয় এই সবজিটার নাম অনেক মানুষ জানেও না, মাথায় আসবেও না। জানি না, আমি ভুল হতে পারি। ওল কচু। হ্যাঁ, ওল কচু। তাহলে হতে পারে, কিন্তু কচু তো উনি বলেছেন অলরেডি। আমরা দেখতে চাই, 100 জনকে প্রশ্ন করা হয়েছিল কোন সবজি মানুষ খেতে পছন্দ করে না। খান ফ্যামিলি উচ্ছ্বসিত, কারণ ওল বাংলাদেশের 100 জনের মানুষের মাথায় ছিল না, তারা লিখেনি। যদিও খান ফ্যামিলি খুব একটা ভালো পারফরমেন্স করেনি, কিন্তু 56 পয়েন্ট কিন্তু বোর্ডে। আমরা বোর্ডের মাত্র 2টো অ্যান্সার খুঁজে পেয়েছি, বাকিগুলো আমাদের জানতে হবে। কোন সবজি মানুষ খেতে পছন্দ করে না? 6 নম্বর উত্তরটি ছিল 5 নম্বর উত্তরটি ছিল পটলের দোলমা তো মজা। 4 নম্বরটি ছিল হ্যাঁ, অ্যালার্জিও আছে। 3 নম্বরে আছে সিঙ্গল মানি রাউন্ড শেষে আমাদের লিডিং দল খান ফ্যামিলি উইথ 56 পয়েন্টস। মন্ডল ফ্যামিলি এখনো রানের খাতা খুলতে পারেননি, তবে সমস্যা নেই, আরো 2টো রাউন্ড আছে। আমরা নেব এখন একটা ছোট্ট বিরতি। দেখা হচ্ছে বিরতির পর ডাবল মানি রাউন্ডে। স্টে টিউনড। Welcome back to Dabur Honey presents Family Feud Bangladesh. আমরা আজকে খেলছি খান ফ্যামিলি এবং মন্ডল ফ্যামিলির সাথে। খান ফ্যামিলি লিডিং উইথ 56 পয়েন্টস,
আমরা এখন শুরু করব ডাবল মানি রাউন্ড। যে রাউন্ডে যত পয়েন্ট আসবে তার ডাবল পয়েন্ট আমরা কাউন্ট করব। ডাবল মানি রাউন্ডের ফেস অফের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি রোজাকে এবং দীপ্তকে। আমরা শুরু করব ফেস অফ ডাবল মানি রাউন্ডের। প্রশ্নটা করার আগে আমরা উত্তরগুলো দেখে নেই। উত্তর আছে 7টি। এই প্রশ্নটা করার আগে একটু জিজ্ঞেস করতে চাই, বাবা মায়ের আদর কেমন পেয়েছেন? অনেক বেশি। অনেক বেশি? সেম। ফ্যামিলির সবচেয়ে বেশি আদর আপনারা পেয়েছেন? জি তাহলে তো আদরের অনেক নামের ডাক পেয়েছেন না? জি। আচ্ছা, তাহলে হেল্প করবে এই প্রশ্ন উত্তর দিতে। প্রশ্নটা হলো, বাবা মায়েরা আদর করে তাদের সন্তানদের কি বলে ডাকে? নিশ্চয়ই অনেক আদরের নামে আপনাকে ডাকা হয়েছে। বাবা মায়েরা আদর করে তাদের সন্তানদের কি বলে ডাকে? মামনি। মামনি। কিন্তু মামনিটা তো শুধু মেয়ে বাবুদের ডাকে। দেখা যাক দেখা যাক। বোর্ডে মামনি আছে? বোর্ডে আছে, কিন্তু বোর্ডে তার উপরে আরো 6টা নাম আছে। সো দীপ্তর জন্য কাজটা সহজ হয়ে গেল। আপনি আমাকে এমন একটা নাম বলুন যেই নামটা 1 থেকে 6-এর মধ্যে আছে, তাহলেই ডাবল মানি রাউন্ড খেলবেন হয়তো আপনারা। প্রশ্নটা হলো, বাবা মায়েরা আদর করে তাদের সন্তানদের কি বলে ডাকে? বাবু। বাবু। আই থিঙ্ক খান ফ্যামিলি এবারও বাবু। গুড জব। আমার প্রশ্ন হচ্ছে, এই রাউন্ডটা আপনারা খেলবেন? হ্যাঁ খেলবেন। রোজা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি আবারও সেই বিচিত্র ফ্যামিলির কাছে। খান ফ্যামিলি, আপনাদের প্রশ্নটা হচ্ছে, বাবা মায়েরা আদর করে তাদের সন্তানদের কি বলে ডাকে? আমি প্রশ্নটা করছি মোখলেস ভাইকে। সোনামণি। সোনামণি। হ্যাঁ, আমি আমার মেয়েকে সোনামণি ডাকতাম অনেক। সোনামণি। এলি, বাবা মায়েরা আদর করে তাদের সন্তানদের কি বলে ডাকে? কলিজার টুকরা। ও সুইট, কলিজার আমার টুকরা। বাবা ডাকে। আপনাকে ডাকতো? হ্যাঁ, আমার বাবা ডাকে। সুইট সুইট সুইট, কলিজার টুকরা। কলিজার টুকরা কম মানুষ ডাকে মনে হচ্ছে। ম্যাডাম, আপনার কাছে একই প্রশ্ন। বাবা মায়েরা আদর করে তাদের সন্তানদের কি বলে ডাকে? আপনি কি বলে ডাকতেন? বাবা। বাবা। হ্যাঁ, বাবা। বাবা। Oh, yes, 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 yes. খান ফ্যামিলির পারফরমেন্স দুর্দান্ত হচ্ছে। একটার পর একটা নাম পড়ে যাচ্ছে। এখনো বাকি আছে 4, 5, 6। ওমর, আপনার কাছে প্রশ্ন। বাবা মায়েরা আদর করে তাদের সন্তানদের কি বলে ডাকে? আপনাকে কি বলে ডাকতো? খোকা বা খুকুমনি। খোকা বা খুকুমণি। হ্যাঁ, খোকা বা খুকুমণি। বোর্ডে আছে? ইয়েস। খান ফ্যামিলি স্ট্রাইক মাত্র একটা, উত্তর বাকি আছে 2টো। দীপ্ত, একই প্রশ্ন। বাবা মায়েরা আদর করে সন্তানদের কি বলে ডাকে? ময়না। ময়না। হ্যাঁ, ময়না ডাকে, কিন্তু মায়ের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে উত্তরটা বোর্ডে নেই। দেখে ফেলি ময়না বোর্ডে আছে কিনা। মায়ের ইনস্টিংক্ট ঠিক ছিল। আবার ফিরে আসলাম হেড অফ দ্য ফ্যামিলি মোখলেস ভাই। আপনি আপনার ছেলে মেয়েদের আর কি কি নামে ডাকতেন, যেটা মনে হয় বাংলাদেশের আরো মানুষ ডাকে? জান। জান। হ্যাঁ, ছেলে মেয়েদের আমরা জান ডাকি। বোর্ডে জান। আমরা বাবা মারা আমাদের ছেলে মেয়েদের জান বলে ডাকি, কিন্তু আসলে জান শব্দটা মনে হয় প্রেমিক প্রেমিকার জন্যই বরাদ্দ থাকে বেশি, এই জন্য উত্তরটা কম এসছে। আমরা চলে যাব এখন মন্ডল ফ্যামিলির কাছে। তাদের কাছে সুযোগ আছে বোর্ডের 168 পয়েন্ট
চুরি করে নেয়ার, স্টিল করার। সো আবারও আপনাদের কাছে চলে আসলাম। আগের রাউন্ডে স্টিলটা কিন্তু হয়নি, হ্যাঁ এবার হবে। ইনশাআল্লাহ এবার হবে। আপনাদেরকে 10 সেকেন্ড দিচ্ছি আলোচনা করার জন্য। আপনারা বলুন যে আপনাদের উত্তরটা কি। বাবা মায়েরা আদর করে তাদের সন্তানদের কি বলে ডাকে? ওকে, এই রাউন্ডটা কিন্তু জিততে হবে, নাহলে অনেক পয়েন্ট চলে যাবে ওই সাইডে। আপনাদের উত্তর হচ্ছে লক্ষ্মী সোনা। লক্ষ্মী সোনা। হ্যাঁ, একটা সুন্দর গানও আছে আমরা জানি। বোর্ডে লক্ষ্মী সোনা আছে। সো মন্ডল ফ্যামিলি দারুণ ভাবে এই রাউন্ডের পয়েন্টস ছিনিয়ে নিল, স্টিল করলো 168 পয়েন্ট। প্রথম রাউন্ড শেষে লিড করছিল 56 পয়েন্ট নিয়ে খান ফ্যামিলি। এখন দে আর নট লিডিং এনিমোর। মন্ডল ফ্যামিলি লিডিং উইথ 168 পয়েন্টস। বোর্ডে অনেকগুলো উত্তরই আমরা খুঁজে পেয়েছি, কিন্তু একটা উত্তর এখনো আমরা খুঁজে পাইনি। সেই উত্তরটা হলো 6 নম্বর। চলুন দেখে নেই। বাংলাদেশের 100 জন মানুষকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তাদের সন্তানদের বাবা মা কি বলে ডাকে, তারা বলেছিল 6 নম্বরে আছে সোনা বাচ্চা। চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। বিরতির পর এসে আমরা খেলবো ট্রিপল মানি রাউন্ড। সি ইউ সুন। Welcome back to Family Feud Bangladesh, presented by Dabur Honey. বিরতির আগে আমরা খেলছিলাম, আমাদের দুটো রাউন্ড শেষ হয়ে গেছে। আফটার 2 রাউন্ডস মন্ডল ফ্যামিলি ইজ লিডিং উইথ 168 পয়েন্টস। খান ফ্যামিলি টেনশন করবেন না, 56 পয়েন্ট তো আছে। আর ট্রিপল মানি রাউন্ডে অনেক অনেক পয়েন্ট আমরা পেয়ে যাব। ট্রিপল মানি রাউন্ড খেলার জন্য আমি সামনে ডেকে নিচ্ছি অনন্য এবং মোকলেস ভাইকে। আপনাদের মাঝে ভোজন রসিককে। আমি খুব বুফে খেতে ভালো লাগে? অনেক খেয়েছি। অনেক খেয়েছেন, কিন্তু বুফে খেতে তো সমস্যা, মানে প্রথমে সবগুলো একটু একটু করে খেতে হয়, যে কোনটা খাবো সেটা দেখতে, তারপরে যখন ফেরত যাই আনার সময় তখন মনে হয় আল্লাহ পেট তো পড়ে গেছে, তাই না? বুফে এই জন্য পছন্দ করেন? আপনি করেন? আমি খুব একটা খেতে পছন্দ করি না। খেতেই পছন্দ করেন না, বুফে পছন্দ করেন না? বুফেটা পছন্দ, কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। ও আচ্ছা, তাহলে এই রাউন্ডের প্রশ্নটা ওনার জন্য একটু মনে হয় ইজি হয়ে যাবে, উনি যেহেতু খেতে পছন্দ করেন। দেখা যাক প্রশ্নটা কি। উত্তর আছে বোর্ডে 5টি। ট্রিপল মানি রাউন্ডের কোয়েশ্চেনটা হলো, বুফেতে কোন খাবার মানুষ বেশি খায়? আবারও মন্ডল ফ্যামিলি সুন্দর করে বাজারে হাত নিয়ে দিল। অনন্য, জি, বুফেতে কোন খাবার মানুষ বেশি খায়? 1 নম্বরে কি আছে? সি ফুড। সি ফুড। আমরা দেখতে চাই 1 নম্বরে সি ফুড আছে কিনা। মোকলেস ভাই, আপনি নিশ্চয়ই অনেক বাফে খেয়েছেন, তাহলে আপনি বলেন কোন খাবারটা বেশি মানুষ খায়? রিচ ফুড। রিচ ফুড? বুফেতে কি পুয়ার ফুড থাকে কোনো কিছু? সব রকম ফুডই থাকে। আচ্ছা, আমি দেখার চেষ্টা করি বাংলাদেশের 100 জনকে যে জিজ্ঞেস করা, তার রিচ ফুড বলে কিছু বলেছে? মুকেশ ভাই, অনন্য এখন ডিসিশন নেবে এই রাউন্ড কারা খেলবে। আজকে তো খেলতেই এসেছিলাম, খেলবো। আজকে তো খেলতেই এসেছে মন্ডল ফ্যামিলি। থ্যাংক ইউ। চলেন আমরা চলে যাচ্ছি ইয়াসিরের কাছে। ইয়াসির, মেয়েদেরকে নিয়ে যখন ডেটে যান বুফে খেতে গেছেন?
লজ্জা পাচ্ছেন কেন? আপনি না খুব ঘোরাতে পছন্দ করেন, লজ্জা পাচ্ছেন কেন বলেন না, গিয়েছেন কিনা? না, এমনি ফ্যামিলির সাথে যাওয়া হয়েছে। ও ফ্যামিলির সাথে ডেটে নিয়ে যান? না, ফ্যামিলির সাথে তো আর ডেটে যাইনি, এমনি ও dinner আচ্ছা আচ্ছা, করতে গেছি। ফ্যামিলির সাথে বাফেতে গিয়েছেন। আপনি কি খান ইউজুয়ালি? আমি চিকেন ফ্রাই পছন্দ করি, চিকেন ফ্রাই পছন্দ করেন, আর আর কেক, ডিজার্ট টাইপ ডিশেস। হ্যাঁ বাফেতে তো অনেক রকমের জি, spread থাকে, dessert। হ্যাঁ। সো আপনি বলে ফেলুন, বাংলাদেশে যখন 100 জন মানুষকে জিজ্ঞেস করা হলো তারা কোন উত্তরটা দিয়েছে, বুফেতে কোন খাবার মানুষ বেশি খায়? কেক। 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 ডিয়ার বোর্ড, কেক কি আছে? ডেজার্ট। গুড জব, গুড জব ইয়াসির। ফিরে আসলাম নাদিয়ার কাছে। আপনি বুফে খেতে পছন্দ করেন? করি। ডেজার্ট ছাড়া আর কি মনে হয় মানুষ বেশি খায়? বুফেতে কোন খাবার মানুষ বেশি খায়? বিরিয়ানি। বিরিয়ানি। কি মন্ডল ফ্যামিলি, খান ফ্যামিলি, কি কি মনে হচ্ছে, স্ট্রাইক হবে? হবে হবে হবে। আর আমি চাই নাদিয়ার উত্তরটা থাকুক বিরিয়ানি। 1 2 3 আছে? নো, স্ট্রাইক 1। সরি নাদিয়া। নাদির ভাই, একটা স্ট্রাইক হয়েছে, চিন্তার কিছু নেই, আরো একটা তো ইজিলি পারবেন। গ্রিল। গ্রিল। গ্রিল কি? গ্রিল চিকেন? চিকেন। গ্রিল চিকেন। বুফেতে গ্রিল চিকেন। বাফেতে মানুষ সবচেয়ে বেশি খায় গ্রিল চিকেন। আমরা ফিরে আসলাম রোজার কাছে। ওকে, কাচ্চি। এই আপনার উত্তরটা ওনাকে এত বেশি শক করলো যে উনি আসলে ধরে রাখতে পারলেন না। এই বলেছে, এটা অস্ফুট একটা আবেদন যে কি বলে ফেললে তুমি, এটা তুমি বলে ফেলেছো, so আমাদের সাথে নিতেই হবে কাচ্চি। বুফেতে যে মানুষ কাচ্চিও বেশি খায় না, বিরিয়ানিও বেশি খায় না, অন্য কিছু খায় যেগুলো আছে সেগুলো এখন খুঁজে বের করবে কারা? খান ফ্যামিলি, কারণ they're about to steal this round. Triple money round. This is the last question. বোর্ডে আছে 54 পয়েন্ট। আপনাদের উত্তর যদি সঠিক হয় আপনারা 54 পয়েন্ট স্টিল করে নিয়ে আসতে পারবেন। আমরা কি স্টিল করব? অবশ্যই। অবশ্যই করব। প্রশ্নটা ছিল বুফেতে কোন খাবার মানুষ বেশি খায়? 1 2 3 কি আছে ডিসকাস করে নেন। So, the question was, বুফেতে কোন খাবার মানুষ বেশি খায়? আপনার উত্তর হলো মাংস। মাংস। হ্যাঁ, মাংস। এগুলো কিসের মাংস? যে কোনো মাংস। মিটের আইটেম। মিট। মিট, সবাই মিট। বুফেতে মানুষ মিট বেশি খায়। বিউটিফুল। বোর্ডের 54 পয়েন্ট স্টিল করে চলে আসলো খান ফ্যামিলির কাছে। খান ফ্যামিলির স্কোর এখন 110। কথা বাড়ানোর আগে আমরা দেখে নেই বোর্ডের অন্য অ্যান্সার গুলো কি ছিল। বাংলাদেশের 100 জনকে যখন জিজ্ঞেস করা হয় বুফেতে কোন খাবার মানুষ বেশি খায়, ট্যালি করে আমরা দেখেছি 3 নম্বর উত্তরে ছিল কাবাব। 2 নম্বর উত্তরে ছিল ফ্রাইড চিকেন। তার মানে 3 রাউন্ড শেষে আজকের বিজয়ী দল মন্ডল ফ্যামিলি। আজকে লো স্কোরিং গেম হলেও দুটো বোর্ডেই পয়েন্টস আছে, তার মানে আজকে দুটো ফ্যামিলি ক্যাশ রিওয়ার্ড নিয়ে বাসায় যাচ্ছে। মন্ডল ফ্যামিলি কি কি পাচ্ছে সেটা আমরা পরে দেখবো, কারণ মন্ডল ফ্যামিলি আরেকটা রাউন্ড খেলবে
ফাস্ট মানি রাউন্ড, কিন্তু আমরা বিদায় দেব আমাদের খান ফ্যামিলিকে, কিন্তু খালি হাতে তো বিদায় দেব না। আমরা দেখতে পাচ্ছি 110 পয়েন্ট, মানে 110 ইন্টু 100, 11,000 টাকা নিয়ে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে 11,000 টাকার চেক। চলে আসেন, চলে আসেন। শুধু তাই নয়, পরিবারের দুজন আছেন যারা খুবই খুশি হবেন। সাজগোজের পক্ষ থেকে 20,000 টাকার গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ খান ফ্যামিলি। আমাদের পক্ষ থেকেও গিফট আছে, এলি আপনাকে দিবে। এলি আমাকে গিফট দিবে? ওকে, থ্যাংক ইউ এলি, আমার জন্য। ইয়েস, আমাদের ফ্যামিলি পক্ষ সুন্দর। থেকে। কি পাচ্ছি আমি? বা ফ্যামিলি ফিউড হোস্ট করার অনেক মজা আছে, প্রতি এপিসোডে একটু করে গিফট পাচ্ছি। দিস ইজ সো সুইট। আত্মপ্রেমে মগ্ন মানুষ নই, না হলে টাঙিয়ে রাখতাম, কিন্তু আসলে খুবই সুন্দর, কোথাও না কোথাও যত্নে রেখে দেবো। থ্যাংক ইউ এলি, থ্যাংক ইউ খান ফ্যামিলি। দেখা হবে কোথাও, টেক কেয়ার। আমরা দেখে ফেললাম পরপর 3টি রাউন্ড। আজকের বিজয়ী দল মন্ডল ফ্যামিলি। আমরা নেব এখন একটা ছোট্ট বিরতি। বিরতির পর এসে খেলবো ফাস্ট মানি। অনেক অনেক টাকা উঠবে এবং সিকিউরিটির জন্য থাকবে ইউরোভিজিল। থ্যাংক ইউ ইউরোভিজিল। দেখা হচ্ছে ব্রেকের পর। ওয়েলকাম ব্যাক টু ডাবর হানি প্রেজেন্টস ফ্যামিলি ফিউড বাংলাদেশ। আমরা বিরতির আগে জেনে গেছি মন্ডল ফ্যামিলি হ্যাজ ওয়ান দিস এপিসোড, কিন্তু সুন্দরার পক্ষ থেকে 50,000 টাকার গিফট ভাউচার জেতার সুযোগ তো এখনো আছে, কারণ ফাস্ট মানি খেলবো আমরা। দুজন আপনাদের টিম থেকে চলে আসুন যারা খেলবেন। ফাস্ট মানি খেলতে চলে আসছেন মিস্টার নাদির এবং রোজা। যে প্রথম খেলবেন সে এদিকে, যে দ্বিতীয় খেলবেন সে এদিকে। ফাস্ট মানি রাউন্ডের নিয়মটা আরেকবার মনে করিয়ে দিতে চাই। আমরা খেলবো 5টা কোয়েশ্চেন। এই প্রশ্নগুলো করা হয়েছিল আমাদের রেসপন্ডেন্টদের। প্রথম জনকে দেয়া হবে 20 সেকেন্ড উত্তর দেওয়ার জন্য। এরপর দ্বিতীয় কন্টেস্টেন্ট পাবেন 25 সেকেন্ড উত্তর দেবার জন্য। ওনাদের দুজনের সম্মিলিত উত্তরের পয়েন্টস যদি 200 হয়ে যায়, তাহলেই তারা আজকে জিতে যাবেন ফাস্ট মানি রাউন্ড। চলুন শুরু করি ফাস্ট মানি রাউন্ডের 20 সেকেন্ডস। আপনাকে থাকতে হবে ব্যাক স্টেজে, কানে থাকতে হবে হেডফোন, পিছনে একটা ঘড়ি দেখা যাবে। আমার প্রথম প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে সময় শুরু হবে। প্রথম প্রশ্ন, বেতন পেলে সবার আগে কি করেন? শপিং। গরমকালে মানুষ কি বেশি খায়? আইসক্রিম। ঘুম থেকে উঠে সবার আগে মানুষ কি দেখে? ফোন। কোন কারণে চুল পড়ে যায়? বেশি চিন্তা করলে। জেনজি এর কাছে কি আছে যা আপনার ছোটবেলায় ছিল না? মোবাইল। ভেরি গুড, ভেরি গুড, দারুণ। আপনার অ্যান্সার গুলো খুব ক্রিস্প ছিল, কিন্তু এখন আমরা দেখে নেই সার্ভের অ্যান্সার গুলোর সাথে আপনার অ্যান্সার কতটা মিলল। প্রথম প্রশ্ন ছিল বেতন পেলে সবার আগে কি করেন? আপনি বলেছেন শপিং। শপিং। সার্ভে বলেছে 8 জন শুধু বলেছে। গরমকালে মানুষ কি বেশি খায়? আপনি বলেছেন আইসক্রিম। সার্ভে বলেছে 32 জন। ঘুম থেকে উঠে সবার আগে মানুষ কি দেখে? আপনি বলেছেন মোবাইল। সার্ভে বলেছে 20 জন। কোন কারণে চুল পড়ে যায়? আপনার উত্তর ছিল বেশি চিন্তা থেকে। সার্ভে বলেছে 36 জন। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট। জেনজি এর কাছে কি আছে যা আপনার ছোটবেলায় ছিল না? আপনি বলেছেন মোবাইল। সার্ভে বলেছে 11 জন। দারুণ, দারুণ। রোজার অ্যান্সার থেকে আমরা পেয়ে গিয়েছি 107 পয়েন্ট। দারুণ। আমরা ডেকে নিচ্ছি মামাকে। From Mondal family, big round of applause. Welcome back.
মামা, আপনার ভাগ্নি ফার্স্ট মানি রাউন্ডে খুবই ভালো খেলেছে, পয়েন্ট এসছে 107। তার মানে আপনাকে মিনিমাম 93 পয়েন্ট জিততে হবে। আমি আপনাকে 25 সেকেন্ডে 5টা প্রশ্ন করব। যদি কোনো উত্তর আপনার ভাগ্নির উত্তরের সাথে মিলে যায়, একটা বাজারের সাউন্ড হবে, এই বাজারটা, ঠিক আছে? তখন আপনি সুযোগ পাবেন আপনার উত্তর বদলে ফেলার। সময় শুরু হবে বোর্ডে। প্রথম প্রশ্নের পর, বেতন পেলে সবার আগে কি করেন? মায়ের জন্য উপহার কিনি। গরমকালে মানুষ কি বেশি খায়? কোল্ড ড্রিঙ্কস। ঘুম থেকে উঠে সবার আগে মানুষ কি দেখে? ঘুম থেকে উঠে প্রথমে মোবাইল ফোন। ছবি দেখে। কোন কারণে চুল পড়ে যায়? বয়সের কারণে। জেনজি এর কাছে কি আছে যেটা আপনার ছোটবেলায় ছিল না? আমাদের সময় শেষ, 25 সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে। আপনি 4টা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। আমরা দেখে ফেলি আপনার উত্তরগুলোর সাথে সার্ভের উত্তরের কতটা মিল আছে। প্রথম প্রশ্ন ছিল, বেতন পেলে সবার আগে কি করেন? আপনি বলেছেন মায়ের জন্য উপহার। সার্ভের 100 জনের মাঝে কজন বলেছে এই একই উত্তর? 9 জন। সুন্দর সুন্দর। গরমকালে মানুষ কি বেশি খায়? আপনি বলেছেন কোল্ড ড্রিঙ্কস। সার্ভে বলেছে 19 জন বলেছেন। ঘুম থেকে উঠে সবার আগে মানুষ কি দেখে? আপনি বলেছেন ছবি। এই উত্তরটা সার্ভেতে কেউ দেয়নি। কোন কারণে চুল পড়ে যায়? আপনার উত্তর ছিল বয়স। আমি কতজন সার্ভেতে এই উত্তর দিয়েছে সেটা বলার আগে একটু বলে দেই, আপনাদের মোট পয়েন্টস এখন পর্যন্ত 135। তার মানে যদি 65 জন মানুষ এর উত্তর বয়স দিয়ে থাকে, তখনই শুধু আপনি ফার্স্ট মানি রাউন্ড জিততে পারবেন। তার আগে একটু দেখে নেই মানুষ আসলে কি কি উত্তর টপ অ্যান্সার দিয়েছে। বেতন পেলে সবার আগে কি করেন? এই উত্তর বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ বলেছে বিল পরিশোধ। গরমকালে মানুষ কি খায় বেশি? তার সবচেয়ে বেশি উত্তর ছিল আইসক্রিম, যা রোজা দিয়েছিল। ঘুম থেকে উঠে সবার আগে মানুষ কি দেখে? সবচেয়ে বেশি মানুষ বলেছে সময়। আর কোন কারণে চুল পড়ে যায়? আপনি বলেছেন বয়স। সার্ভের কতজন বলেছে? 25 জন। সবচেয়ে বেশি মানুষ বলেছে টেনশনে চুল বেশি পড়ে যায়। তো আজকের এই গেম আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ মন্ডল ফ্যামিলি। ফার্স্ট মানি রাউন্ডের 50,000 টাকা আমি আপনাদের দিতে পারছি না, কিন্তু আমি আপনাদের দিতে পারছি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে 16,800 টাকার চেক। এই তো চলে এসছে চেক। চলে আসেন চলে আসেন। দারুণ। আরো আছে জয় সিনেমার পক্ষ থেকে 27,500 টাকার সিনেমা দেখার প্যাকেজ। আপনারা 5 জন সারা বছরে 10টা মুভি দেখতে পারবেন। সিনেমা হলে পপকর্নও থাকবে। দারুণ। জয় সিনেমার জন্য হাততালি। আচ্ছা, আর সব শেষে আছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে স্টেকেশনের সুযোগ ফর 2। কারা যাবেন? ট্রেনে এবার কে যাচ্ছে? কে যাচ্ছে? কারা যাচ্ছে? আপনারা যাচ্ছেন। ওকে ওকে, সো দ্যাট ব্রিংস আস টু দি এন্ড অফ দিস এপিসোড। আমরা শেষ করছি আজকের ফ্যামিলি ফিউড বাংলাদেশ। আজকের বিজয়ী দল মন্ডল ফ্যামিলির জন্য আবারও একটা বড় হাততালি। আমাদের দেখা হবে আবারও নেক্সট এপিসোডে এনটিভির পর্দায় এবং বঙ্গ বিডিতে। টিল দেন, টেক কেয়ার, সি ইউ সুন।